পুরুলিয়া। আমার থানা হচ্ছে বাগমুন্ডি আর জেলা হচ্ছে পুরুলিয়া। এই তুমতুড়ি হয়ে আমার ঘর, নাম হচ্ছে আমার চক্রধর। ভাই
আমরা কি কোনোদিন পিতা মাতা হতে পারবো না? আমরা কি কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবো না? আমরা কি কোনোদিন মা বাবা ওরে ছোট পা, ও ছোট পা, তোমার চোখের জল মুছিয়ে ফেলো। এই আমাদের মনোচিন্তা, এই আমাদের করতে পারে একমাত্র বাবা ভোলাম হচ্ছে। তাই চলো ছোট পা, আমরা দুজনে মিলে একান্ত মনে আমরা মহাদেবের করি আরাধনা, আমরা মহাদেবের করি আরাধনা। তাই স্বামী, তাই যদি হয় আর আমরা বেশি দেরি করবো না স্বামী। চলো স্বামী, আমরা করি মহাদেবের করি আরাধনা, আমরা মহাদেবের করি তাই তোমাদের কাছে ছুটে এসেছি তোমাদের মনোকামনা পূরণ করার জন্য। এসেছেন প্রভু কৈলাসপতি ত্রিশূলধারী, এই হত ভাঙা ঋষি পত্নীর শত কোটি প্রণাম তোমার চরণে। তো শাস্ত্রী ভক্ত ঋষি পত্নী বলো ভক্ত, তোমরা কিভাবে করেছ আমায় কঠোর আলোচনা, তোমরা কিভাবে করেছ আমায় কঠোর আলোচনা। অগো প্রভু, অগো ভগবান, আপনি তো সকলে জানেন ঠাকুর, এই আমাদের কোন সন্তান নেই বলে, এই আমরা কোন সন্তানের জন্ম দিতে পারি না বলে এই গ্রামের লোকে, এই পাড়ার লোকে আমাদেরকে হিংসা করে, আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে কৈলাসপতি বাবা ভোলা মহেশ্বর, আপনি যদি সত্যি সত্যি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাদেরকে আশীর্বাদ করে ঠাকুর, আমরা যেন সন্তানের মুখ দেখতে পাই, আমরা যেন পিতা মাতা হতে পারি, আমরা যেন ভক্ত তাই হবে। তবে হ্যাঁ বলো ভক্ত ঋষি ভক্তি, তোমরা কেমন সন্তান চাও? তোমরা যদি শিক্ষিত সন্তান চাও তাহলে তারাই হবে অল্পদিন, আর তোমরা যদি মূর্খ সন্তান চাও তাহলে তারাই হবে দীর্ঘদিন। না না বলবো না, আমরা মূর্খ সন্তান চাই না, আমরা মূর্খ সন্তান চাই না প্রভু, আমরা চাই আমাদের সন্তান যেন খুব শিক্ষিত হয়, আমাদের সন্তান যেন খুব জ্ঞানী গুণী হয়। ঠিক আছে, ঠিক আছে ভক্ত, আমি দিলাম তোমাদেরকে আশীর্বাদ, অতি শীঘ্রই তোমরা হইবে পিতা মাতা। এখন আমি চলে যাই কৈলাসে, এখন আমি আসি, এখন আমি আসি। সতপা, সতপা রে, শুনেছ সতপা, তুমি হবে সন্তানের মাতা, আমি হব সন্তানের পিতা, আর আমাদেরকে লোকে সন্তান ঘৃণা বলবে না, আর আমাদেরকে লোকে গালাগালি দেবে না।
সুতপা এই সুন্দর রাত্রি আর আমরা হারাতে দেব না। আমায় কাছে এসো, আমায় প্রেম আলিঙ্গন দাও, আমায় প্রেম আলিঙ্গন দাও। তার বাড়ির দিকে আগমন করেছে। তোরা ঘুমাচ্ছ কি লেগে মধ্যে বলি হে আর 6 দিনের পর মেলা হয় হে আর তোমরা ঘুমাচ্ছ কি? ঘুমায়ও না হে, ঘুমায়ও না, ঘুমাই গেলে সব ফুরাই নেবে হে। ঠিক আছে। আর এদিকে 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 আমার মা বলি কই গে বাবু ছানা মনু ছানা বলতো রে মনু ছানা বলতো বলি কই গো মা কাকি মসি জেঠি পিসি ভালো তো দেখছি বাবা তোমাদের মুখে গুজুর 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 হাসছো আর কেউ কেউ হাঁপারে ঘুমাচ্ছো বাবা। বলি দেখো তোমরা সবাই ভালো আছো মনে কথা? হ্যাঁ ভালো আছো না গো? ও বাবা বুঝেছি বুঝেছি তোমাদের চেষ্টা। তোমরা মনে মনে ভাবছো হে যে প্রেমের ঠাকুরটা আমার কে রে বাবা?
তো ঠিক আছে, এই আমি যখন তোমাদের আসরে পৌঁছেছি আমি আমার পরিচয়টাও দিচ্ছি। শোনো তবে দাদা, হ্যাঁ আমার পরিচয়, এই আমার থানা হচ্ছে বাগমুন্ডি আর জেলা হচ্ছে পুরুলিয়া। আমার থানা হচ্ছে বাগমুন্ডি আর জেলা হচ্ছে পুরুলিয়া। এই তুমতুড়ি হয়ে আমার ঘর, নাম হচ্ছে আমার চক্রধর। বাবা, এই তোমাদের গ্রামে যখন কি বলে দাদা, এই শিব পূজা মানে শিবরাত্রি উপলক্ষে যখন ছনাচের মেলা হয়েছে তখন এই মেলাটা দেখে করে খোঁজ যাবো কেমন? ঠিক আছে, আমি এই আমার শিবা ভাইয়ের পাশে বসি। বাবা লেগে বারে 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 শিবা ভাই লেগে দেখ ভাই আমার সোনার চাঁদ, তোকে যে রে ভাই 2 মাস আগে দেখেছিলি শরীরটা যে রে ভাই তোর ছিল বোঝার কাড়া রকম, এখন যে রে বাচ্চা শুকাই কাটা ফাড়া হয়ে গেছিস। বুঝেছি বুঝেছি ভাই, আমার সোনার চাঁদ কুকুর মুহা সব দিলি ছেড়ে বানার গো। এই যত পারবে খাও আর নিজের আউটা কমাও, যত পারবে খাও আর নিজের আউটা কমাও। এখন কে কার শুনছে? সবাই নিজের নিজের ধাঁধায় চলছে। যদি বলবে কেমন এই ছেলা হকার গুলা হলবে উঠছে না নাই ফাইট গেলাম আর ধরছে মদের গিলাস। তো ঠিক আছে বাবা, তোরা মদল গিলাস ধরো আর মদল ধরো, ঠিক আছে যাবো না বটে, আমি আমার কাজ করবো কেমন? এইখানটায় বসি বাবা, যাই বাবু বিশ্রাম। শুধু দর্শক মন্ডলী, ওদিকে মৃগাণ্ড ঋষি ও তার স্ত্রী সুতপা মহাদেবের আশীর্বাদে 10 মাস 10 দিনের পর একটি পুত্র সন্তান জন্ম দেয়। সেই পুত্র সন্তানকে নামকরণ দেওয়ার জন্য পুরোহিত মশাইয়ের কাছে আগমন করেছে। আমি তাকে বুকে নিয়ে আমার হৃদয় কি করে ঠান্ডা, আমি তাকে বুকে নিয়ে আমি তাকে জড়িয়ে ধরি। কি আনন্দ! আজকে আমরা খুবই আনন্দ। আজকে বহু বছর পর মহাদেবের আশীর্বাদে আমরা সন্তানের পিতা মাতা হতে পেরেছি। ওই সুতপা, আর আমাদেরকে সন্তান হেনা বলবে না, আর আমাদেরকে লোকে গালাগালি দেবে না। আই বাবা আমার বুকে আয়, আমি তোমাকে একটু চুম খেয়ে বাবা, আমি তোমাকে কি আনন্দ! চুপ 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 না কাঁদিস না, কাঁদিস না সুতপা, না না সুতপা, আমাদের সন্তান হয়তো খিদে পেয়েছে, আমাদের সন্তানকে একটু দুধ পান করাও সুতপা, আমাদের সন্তানকে একটু দুধ পান। আয় সোনা আয় 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 আমার সোনার মানিক, একটু
দুধ বাচ্চা আয় 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 বাবা একটু দুধ করে নে বাবা আলো কাঁদিস না আলো কাঁদিস না চুপ চুপ আরে বেলুন কিনে দেব আটটুকু বড় হলে বিহা দিয়ে দিব রে আটটুকু বড় হলে বিহা দিয়ে আলু কাঁদিস না চুপ চুপ আরে বেলুন কিনে দিব আটটুকু বড় হলে বিহা আমরা বঙ্গোপসাগরের পর সন্তানের পিতা মাতা হতে পেরেছি। ওই যে পুরোহিত মশাইয়ের বাড়ি দেখা যাচ্ছে, তার কাছে গিয়ে আমরা আমাদের সন্তানের নামকরণ দিয়েছি। হ্যাঁ স্বামী চলো আমাদের সন্তানের আমরা নামকরণ দিয়ে আসি। বলি অল্প শান্তি নাই দাদা, হে অল্প শান্তি নাই। বলি কে হে কে তোমরা? পুরোহিত মশাই বলে চিৎকার করে ডাকছো। বলি পুরোহিত মশাই আমি হলামের কাণ্ডে ঋষি ও আমার স্ত্রী সুতপা। আমরা বহু বছর পর মহাদেবের আশীর্বাদে একটি সন্তানের জন্ম দিয়েছি। তাই সন্তানের নাম করে দেওয়ার জন্য আমরা তোমার কাছে এসেছি। কি সন্তান? কই দেখি দেখি, দাও তোমাদের সন্তানকে আমার হাতে দাও, দাও দেখি তোমাদের সন্তানকে। এই তো তোমাদের সন্তান তো দেখতে খুবই সুন্দর, এই তো তোমাদের সন্তান তো দেখতে খুবই সুন্দর। তাই এর নাম হলো কিন্তু আমি তোমাদের সন্তানের জন্ম রেখাই এই আমি কি নক্ষত্র দেখতে পেলাম? এই তোমাদের সন্তানের জন্ম রেখাই আমি কি নক্ষত্র দেখতে পেলাম? কি পুরোহিত মশাই আপনি হঠাৎ করে আশ্চর্য হলেন কেন? আমাদের সন্তানের জন্ম রেখাই আপনি কি দেখতে পেলেন? পুরোহিত মশাই আপনি কি দেখতে পেলেন? এই আমি তোমাদের সন্তানের জন্ম রেখায় দেখতে পেয়েছি এই তোমাদের সন্তানের আয়ু মাত্র 16 দিন। 16 দিনের পরে তোমাদের সন্তান মারা যাবে। কি
তোমরা আত্মহত্যা কেন করো? আত্মহত্যা হচ্ছে মহাপাপ।
পিতা, আপনি তো সকলেই জানেন এই আমরা বহু তপস্যা করে মহাদেবের আশীর্বাদে আমরা আমাদের এই সন্তানের জন্ম দিয়েছি। আরে আমাদের সন্তানের আয়ু মাত্র 16 দিন। 16 দিনের পরে আমাদের সন্তান মারা যাবে। তাই আমরা এই 16 দিনের সন্তানকে নিয়ে পৃথিবীতে বাঁচা থাকতে চাই না প্রভু। আমরা আমাদের সন্তানের সাথে সাথে আমরা প্রাণ বিসর্জন দেবো। আমরা আত্মহত্যা তোমরা করো না, আত্মহত্যা হচ্ছে মহাপাপ। তাই শোনো ভক্ত, এই তোমাদের সন্তানের জন্ম আয়ু 16 দিন। আজ থেকে আমার আশীর্বাদে তার আয়ু হবে 16 বছর। এর থেকে যদি তোমাদেরকে বেশি পেতে হয় তাহলে কৈলাসে রয়েছে হর পার্বতী। এই হর পার্বতী তোমাদের সন্তানের মঙ্গল করবে। কথাটি যেন মনে থাকে। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি। শুনেছো সুতপা, এই আমাদের সন্তানের মঙ্গল করবে হর পার্বতী। চলো শুনবো, চলো আমরা আর কাঁদবো না, আমরা চলে যাই কৈলাসে, আমরা চলে যাই হর পার্বতীর কাছে। সুধী দর্শক মন্ডলী, ওদিকে মাতা পার্বতী কৈলাস শিখরে আগমন করছে। তার 16 বছর পরিপূর্ণ হয়ে যায়। তাই হতভাগা ঋষি পত্নী তাদের 16 বছরের সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে মাতা পার্বতীর কাছে আগমন করছে। আর
আমি এই জন্য তোমাদের সন্তান হতে পারলে না তো কি হলো? আমি বড় জনকে নিশ্চয়ই তোমাদের গর্ভে জন্ম নেব। আমি বড় জনকে নিশ্চয়ই তোমাদের গর্ভে আমরা যে সহ্য করতে পারছি না।
আমরা হাসি ওরে আমার সোনার মানে তোর খুশিতে আমরা খুশি আরে সোনা বুকে দেয়া যে না যে না আমাদের সন্তানকে সমর্থন করে রাখবো চলো প্রণাম তবু চরণের মাতা তথাস্তর ভক্ত ঋষি পত্নী আগো মাতা এই আমাদের সন্তানকে তুমি রক্ষা করো মাতা আমাদের সন্তানের 16 বছর আয়ু পরিপূর্ণ তুমি আমাদের সন্তানকে রক্ষা আমাদের সন্তানকে তোমার কাছে সমর্থন করে রাখলাম মাতা তুমি আমাদের সন্তানকে রক্ষা করো তুমি আমাদের সন্তানকে রক্ষা করো তুমি আমাদের সন্তানকে তুমি আমার স্বামী দেবতার মহামৃত্যুঞ্জয় পাঠ যোগ করো দেখি তোমার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না তুমি আমার স্বামী দেবতার মহামৃত্যুঞ্জয় পাঠ মন্ডলী এদিকে এদিকে 16 বছরের সন্তান মার্কেন্ডু মহাদেবের মহামৃত্যুঞ্জয় পাঠে রত আর ওদিকে চিত্রগুপ্তের কাছে যমরাজ খবর পেলে সেই যুবকের নাকি 16 বছর আয়ু পরিপূর্ণ তাই জমালয় থেকে যমরাজ মর্তলোকে আগমন করেছে ভাই
দিও পরিপূর্ণ তাকে জমালে নিয়ে যাওয়ার জন্য এতক্ষণে এই যমরাজের ভূমিকায় আপনাদের ঝড়গুলো রকমকে নৃত্য করে দেখাচ্ছে ওস্তাদস্বরীয় শিশুপাল শ্রীমুন্ডার প্রধান শিষ্য শ্রী শ্রীধর কালীগিরি।
দেখলাম এই যুবকের 16 বছর আয়ু পরিপূর্ণ, কিন্তু যুবক এখন জীবিত। না না না, এই জীবিত অবস্থায় তো কোনো জীবকে জমানো নিয়ে যাওয়া যায় না, জীবিত অবস্থায় তো কোনো জীবকে জমানো নিয়ে যাওয়া যায় না। কোথায় কোথায় এর মন্ত্রী সেনাপতিগণ, ছুটে আয় আমার কাছে। সম্রাট শোনো, শোনো মন্ত্রী সেনাপতিগণ, এই যুবকের 16 বছর আয়ু পরিপূর্ণ, কিন্তু যুবক এখনো জীবিত, এমনকি মহাদেবের মহামৃত্যুঞ্জয় পাতে রত। তাই শোনো রে মন্ত্রী সেনাপতিগণ, এই আমার আদেশ, এই যুবককে মারতে মারতে তার ধ্যান ভঙ্গ করে না।
আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। ওরে ওরে যুবক, এই তোমাকে যমরাজের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওরে যুবক, তোমাকে যমরাজের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও ভাইজন চলে এসো, এই যুবকের বন্ধু
অন্যায় অত্যাচার। মহাদেব, শোনো মহাদেব, এই যুবকের 16 বছর আয়ু পরিপূর্ণ, কিন্তু যুবক এখনো জীবিত। এই জীবিত অবস্থায় তো কোনো জীবকে জমা আলোয় নিয়ে যাওয়া যায় না, তাই আমি এই যুবককে মারতে মারতে তার প্রাণ ফিরিয়ে নিয়ে যাবো জমা আলোয়। না রে জল, এই যুবক আমার মহামৃত্যুঞ্জয় পাঠে রত, তাই তুমি এই যুবককে জমা আলোয় নিয়ে যেতে পারবে না, এই যুবককে তুমি জমা আলোয় যেতে পারবে না। কি বলিলেন মহাদেব? এই যুবককে আমি জমা আলোয় দিতে পারবো না? কে আমায় আটকাবে? কে আমায় বাঁচাবে? আজ ধরো করে করো, হয়ে যাবে মহাদেবের আর যমরাজের এরপর থেকে যেন আমার ভক্তের পর কোনদিন না হয় অন্যায় অত্যাচার, নইলে কিন্তু আমি চালাবো না। কোথা গেলে রে? হ্যাঁ আরে আয় কথা খাবি, আরে কথা খাবি, দমে সুখ লাগতেছিল। হ্যাঁ পুরা পুরা ধারা ছিলিস। আয় আয় আরে আয়, ঢের কাম করলে রে, এবার তোকে বেতনটা নেবে। আমি তোর কাম করছি রে, আমি একটু বন্ধু বন্ধু বলে আমি তোকে নাই মারি রে। আমি আমার দাদার মতন আসেছিলি রে। ও শালা, তুই ভাবলি ভোজ খাতে দিয়েছিল কি দাদার মতো? কোথা গেলি? হ্যাঁ আয় 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 আরে আমি ঘর যাবার সময় না তোকে ওই দুর্বীর হোটেল দেবি, আমি তোকে এক প্লেট গুলগুলা ঘুমনি খাওয়াবো। আমাকে ছাড়িয়ে দে, আমি তুই বন্ধু 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 বন্ধু। ঠিক আছে বন্ধু বন্ধু। আর আছে নাকি রে? পালাইলো। প্রণাম প্রণাম প্রভু চরণে প্রভু। শোনো 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 রে ভক্ত মার্কেন্ড, এবং মহাদেবের আশীর্বাদে তোমার আয়ু ছিল 16 বছর। আমি তোমার মহামৃত্যুঞ্জয় মানে ধন্য, আমি তোমার মহামৃত্যুঞ্জয় মানে রত, তাই আজ থেকে তোমার আয়ু হবে দীর্ঘ। হরি বল